जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोबगार न हो, दुनिया में हो दुनिया का तो लोबगार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। तो अल्हम्दुलिल्लाह आज के आमार जेई आलोच्य विषय सेई आलोच्य विषय होच्छे सूरतुल फातिहार संक्षिप्त तफसिर। এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাটা কোরআনে কারিমের সর্বপ্রথম হিসাবে তিনি নাজিল করেছেন। সর্বপ্রথম আয়াত হচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাটা এটা কোরআনের এমন একটা মূল আলোচ্য বিষয়। পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে আলোচনা করেছেন এর সার সংক্ষেপ এই সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। এই সূরাতুল ফাতিহাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে তাওহীদ, আরেক ভাগ হচ্ছে রিসালাত, আরেক ভাগ হচ্ছে আখিরাত। এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা, এই সূরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে এবং এই সূরাতুল ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ফাতিহা পাঠ করে কোনো পানিতে ফুঁক দেয় এবং ওই পানি পান করে তাহলে আল্লাহর রহমতে ওই ব্যক্তির ভিতরে যত রোগ আছে এবং বালা মুসিবত আছে সব আল্লাহ দূর করে দিবে। এই সূরাতুল ফাতিহা এর একটা নাম হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিফাউল লিমা ফিস সুদূর। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা দেখবেন প্রত্যেক দিন এই সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজে বারবার পাঠ করা হয়। তারপরও এই সূরাতুল ফাতিহা শুনতেই ভালো লাগে। যখন কোনো কণ্ঠওয়ালা ব্যক্তি কিংবা কোনো সুরওয়ালা ব্যক্তি এই সূরাতুল ফাতিহা পাঠ করে তখন অনেক ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাতুল ফাতিহা পাঠ করত, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করত, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকদের যেই সমস্ত লিডাররা ছিল ওই সমস্ত লিডাররা তারা মক্কার সাধারণ মানুষদেরকে বলতো তোমরা মুহাম্মদের কাছে যেও না, তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ তোমাদেরকে জাদু করবে, সে তোমাদেরকে মন্ত্র করবে, অতএব তোমরা মুহাম্মদের কাছে যেও না। তারা দিনের বেলা সাধারণ মানুষদেরকে মুহাম্মদের কাছে যেতে নিষেধ করত, কিন্তু যখন গভীর রাত্র হয়ে যাইত, যখন গভীর রজনী হয়ে যাইত, তখন মক্কার যত যত বড় বড় লিডাররা ছিল উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, তারা রাতের বেলা ঘুমাইতে পারতো না। কেন ঘুমাইতে পারতো না? এই জন্য ঘুমাইতে পারতো না কারণ হচ্ছে রাত্রে যতক্ষণ না পর্যন্ত তারা মুহাম্মদের তেলাওয়াত না শুনে ততক্ষণ তাদের ঘুম আসে না। এই সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গভীর রাত্রে এই সূরা ফাতিহা কিংবা অন্য কোনো আয়াত তেলাওয়াত করেন, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারা গভীর রজনীতে যাতে করে কেউ কাউকে না দেখে গোপনে গোপনে একা একা মুহাম্মদের বাড়িতে যাইতো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু দিনের বেলা মানুষদেরকে তারা নিষেধ করত, দিনের বেলা তারা মানুষদেরকে নিষেধ করত, কিন্তু রাতের বেলা তারা নিজেরা গিয়ে কোরআন তেলাওয়াত শুনত। একদিন একটা ঘটনা ঘটে। কি ঘটনা? ঘটনাটা হলো গভীর রাত্রে সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে মুহাম্মদের বাড়িতে। কোরআন তেলাওয়াত শ্রবণ করা শেষ, রাত্রে সবাই বাড়িতে চলে যাইবে। একজন আরেকজনের সঙ্গে ট্রাস লাগলো। ট্রাস লাগার পর বলতেছে, তুমি এখানে কেন? তখন সে বলতেছে যে আমি এখানে আসছি এই জন্য মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। আরেকজনে বলতেছে তুমি এখানে কিসের জন্য আসছো? সেও বলতেছে আমিও তো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসছি। তখন একে অপরকে বলতেছে যে আমরা যদি মক্কার কাফের বেঈমান মুশরিকদের লিডার হয়া এখানে তেলাওয়াত শোনার জন্য আসি, তাহলে সাধারণ মানুষ যদি জানে আমরা এখানে তেলাওয়াত শোনার জন্য আসি, তাহলে তারা মনে করবে যে দিনের বেলা আমাদেরকে নিষেধ করে, কিন্তু রাতের বেলা তারা নিজেরাই গিয়ে কোরআন তেলাওয়াত শুনে। এর মানে বোঝা গেল মুহাম্মদ সে পাগল নয়, সে জাদুগ্রস্ত নয়, সে জাদুকরনেওয়ালা নয়, বরং সে একজন হক্কানি নবী, একজন আল্লাহর প্রেরিত নবী। এই জন্য একে অপরকে বলতেছে আজকে যা শুনছি তাই শেষ, আর কেউ আসতে পারবে না। এই কথা বলে তারা সবাই চলে গেল। এরকম ভাবে তারা প্রত্যেক দিন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, কিন্তু সাধারণ মানুষদেরকে তারা নিষেধ করত। এই জন্য বলি এই সূরাতুল ফাতিহা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করত, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা তারা অনেক মায়ায় পড়ে যাইত। এই জন্য এই সূরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise is due to Allah, the Lord of the worlds. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. Alhamdulillah Rabbil Alamin. All praise in the name of Allah, the most gracious, the most merciful. Ar-Rahman, Ar-Rahim, the most gracious, the most merciful. Alhamdulillah. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমান আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং চিরদয়াময়। এখন আপনারা বলতে পারেন দয়ালু কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিনের জন্য, দুনিয়ার জন্য যেমন রহমান, তিনি আখিরাতের জন্য রহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে একটা সময়, এমন একটা সময় আসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান নাম বাদ দিয়ে, রহিম নাম বাদ দিয়ে কাহার নামে রূপান্তরিত হবে। কাহার নামটা এমন একটা নাম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাহারিয়াতের নামের গুণ চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দয়া করবে না। এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস কাকে বলা হয়? বিচার দিবস বলা হয় কাল হাসরের ময়দানে। কাল হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলা বাতের মাড়ের মতো টকবক টকবক করতে থাকবে। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হলো, হায় আমার কি হবে। কিন্তু একমাত্র আখিরি জামানার আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শেষ নবী, উনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ বেপরোয়া অবস্থায় থাকবে, ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, সামনে দৌড়াবে, পিছনে দৌড়াবে, কিন্তু কোথাও গিয়ে পালানোর জায়গা পাবে না। আল্লাহ বলেন
হে দুনিয়ার মানুষ, ওই হাসরের মাঠে ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার আগে তোমরা আমি আল্লাহকে চিনো। এই জন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিঃসন্দেহে যারা নাকি বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু অতঃপর এই কথার উপর অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছে। এক জায়গায় আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহর উপর ঈমান অটল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং ঈমান আনার পর অটল থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এই হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। হাসরের মাঠের অবস্থার কথা বলা হয়েছে, যিনি বিচার দিবসের মালিক হবে, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত বন্দেগী করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। বান্দা আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ আমরা তো আপনার কাছে প্রার্থনা করতেছি, ইয়াকা নাবুদু আমরা আপনার ইবাদত বন্দেগী করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং আমরা আপনার নিকটে প্রার্থনা করি। এই কথা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার পর বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। কেমন পথ? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? একদম সরল সঠিক পথ, যেই পথে চললে জান্নাতে সরাসরি যাওয়া যাবে। এই যে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কাকে বলা হয় একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ঢাকা এবং সিলেট এবং ঢাকা যে মহাসড়ক, এই মহাসড়ক সোজা রাস্তা। এখন এই সোজা রাস্তা এখন যদি আপনি সিলেট যেতে চান তাহলে একদম সোজা যাইতে হবে। এখন আপনি যদি সিলেট থেকে আসার পথে আপনি ঢাকা যদি সিলেট থেকে যদি ঢাকা আসতে চান তাহলে আপনাকে সিলেট থেকে ঢাকা একদম সোজাভাবে আসতে হবে। সোজা যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনাকে সোজা ঢাকার দিকে আসতে হবে। এখন ঢাকা আসার পথে ডানে রাস্তা রয়েছে, এরকম ভাবে বামেও রাস্তা রয়েছে। এখন যদি আপনি ডানে রাস্তা দিয়ে প্রবেশ করেন তাহলে আর ঢাকা যেতে পারবেন না, ঢাকা আসতে পারবেন না। কিংবা যদি বামে যে রাস্তা ওই বামের রাস্তা দিয়ে যদি প্রবেশ করেন তাহলে আপনি ঢাকা আসতে পারবেন না। এরকম ভাবে সামনে আরেকটা আসার পর ডানে রাস্তা বামে রাস্তা এরকম ভাবে বিভিন্ন মুড়ে মুড়ে রাস্তা রয়েছে। এখন যদি আপনি ঢাকা আসতে চান তাহলে সোজাভাবে সিলেট থেকে ঢাকা চলে আসতে হবে, আঁকা বাঁকা প্রবেশ করা যাবে না। ঠিক তেমনি ভাবে সিরাতে মুস্তাকিম এটা এমন একটা পথ, এই সিরাতে মুস্তাকিম এই পথটাও সোজা পথ, একদম সরল পথ। আপনি যদি সিরাতে মুস্তাকিমের পথে চলতে থাকেন তাহলে মনে রাখবেন ডানে শয়তান বসে থাকবে, বামে শয়তান বসে থাকবে। একরকম ভাবে আপনাকে আহ্বান করবে তুমি এই রাস্তা দিয়ে আসো, এই রাস্তা যদি তুমি আসো তাহলে তোমার জন্য সুন্দর সুন্দর নারী রয়েছে। সামনে আরেকটা যাওয়ার পর তোমাকে শয়তানে বলবে তুমি এই রাস্তা দিয়ে প্রবেশ করো, এই রাস্তা দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে তোমার জন্য মদ রয়েছে, নারী রয়েছে, বিভিন্ন ধরনের খারাপ কাজ তুমি করতে পারবে। কিন্তু যদি আপনি ডানে বামে চলে যান তাহলে আল্লাহর কসম করে বলি আপনি কখনোই জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য সোজাভাবে হাঁটতে হবে, সোজা জান্নাতের দিকে যাইতে হবে। যদি সোজা জান্নাতের দিকে যান তাহলে জান্নাতে যাইতে পারবেন। সোজা যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার পথ আটকে ধরতে হবে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, হে দুনিয়ার মানুষ ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আমার রশিকে আটকে ধরো, মজবুত ভাবে ধরো, যাতে এক টানে তোমরা জান্নাতে চলে আসতে পারো। এই জন্য আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যে চলতে হবে। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। এই কথা বলার পর তারপরে বান্দা যখন বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তখন আল্লাহ বলতেছে ও বান্দা তুই আমার কাছে সিরাতে মুস্তাকিমের পথ চাইছ,
এখন বান্দা বল সিরাতে মুস্তাকিমের পথটা কেমন হইতে পারে? এই কথা বলার পর বান্দা বলতেছে, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ দেখান যেই সমস্ত লোকদের উপর আপনি রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন, যেই সমস্ত লোকদের উপর আপনি রহমত নাজিল করেছেন, যেই সমস্ত লোকদের উপর আপনি বরকত নাজিল করেছেন। রহমত কাদের উপর নাজিল করা হয়েছে? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলি গাউস, পীর মাশায়েখ, তারা হচ্ছে রহমত প্রাপ্ত বান্দা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারপরে এই কথা বলার পর বান্দা আল্লাহর কাছে আরেকটা প্রার্থনা করতেছে। কি সে প্রার্থনা করতেছে? বান্দা বলে, ও আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত প্রাপ্তর পথ দেখান, কিন্তু ওই সমস্ত লোকদের পথ না। কাদের পথের কথা বলতেছে? তারা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাগদুব ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত গুমরাহ এবং পথভ্রষ্ট লোকদের পথ দেখাইন না। আল্লাহর কাছে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। এখানে দাল্লিন দ্বারা, মাগদুব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি, আর দাল্লিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের সত্তার কসম খেয়ে বলতেছি, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। ইহুদিরা আমার শত্রু এবং তারা তোমারও শত্রু। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাও না, নাসারাদেরকে বন্ধু বানাও না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তাদেরকে বন্ধু বানায় কেমন যেন সেও তাদেরই অন্তর্ভুক্ত। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। তোমরা আমার শত্রু এবং তারা তোমাদের শত্রু, তোমরা তাদেরকে বন্ধু বানায় না। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইব না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি চলতে চান তাহলে একমাত্র আল্লাহ তার রাসূলের হুকুম মতে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব, আর যদি না চলতে পারেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। তো আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন কিছু মানুষ আপনার সমালোচনা করবে, কিছু মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবে, কিন্তু আপনি তাদের দিকে যদি তাকান তাহলে আর আপনি সামনের দিকে আগাইতে পারবেন না, আপনি আপনার গন্তব্যের দিকে পৌঁছতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, একটা সিংহ সে ঘন্টায় তার গতি থাকে প্রায় 90 কিলোমিটার, আর একটা হরিণের গতি থাকে প্রায় 100 কিলোমিটার। কিন্তু সর্বশেষে দেখা যায় একটা সিংহ সেই হরিণটাকে থাবা মেরে ধরে ফেলে। কেন ধরে ফেলে? এর কারণ হচ্ছে যেই সিংহটা, ওই সিংহটা সে দৌড়াতে থাকে, পিছনের দিকে তাকায় না। কিন্তু যেই হরিণের কথা বলতেছি তার গতি 100, কিন্তু সে তারপরেও হরিণের কাছে, সিংহের কাছে আটকা পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ সে দৌড়াতে থাকে আর পিছনের দিকে তাকাইতে থাকে। যদি সে পিছনের দিকে না তাকাইতো তাহলে সিংহটা কখনোই তাকে ধরতে পারতো না। এই জন্য পিছনের দিকে তাকানো যাবে না। যদি পিছনের দিকে তাকান তাহলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য পিছনে তাকানোর সময় নাই, আপনি আপনার গতিতে এগিয়ে যান, আপনি আপনার গন্তব্যে পৌঁছার জন্য আপনি মেহনত করে যান, তাহলে আপনি এক সময় সফল হবেন। তো আমি যেই কথা বলতেছিলাম যে এই সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের একটা হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن الله عز وجل أنا مع عبدي إذا هو ذكرني أنا مع عبدي إذا هو ذكرني تحركت بي شفتاه। আমি আমার বান্দার জন্য, আনা মা আবদি, আমি আমার বান্দার জন্য, ইজা হুয়া যাকারানি, যখন আমার বান্দা আমার জন্য জিকির করে, আমার জন্য সে তার দুইটা জিহ্বা নড়াচড়া করে, তাহাররাকাত বি শাফাতাহু, যখন সে আমি আল্লাহর জন্য তার দুইটা জিহ্বা নড়াচড়া করে,
এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকব। অনেক হাদিস আল্লাহ বলেন, হাদিসটি বর্ণনা করেন ইবনে মাজার একটা হাদিসটা বর্ণনা করেন শুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন শুরাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قم إلي أمشي إليك أهرول إليك। আল্লাহ বলেন কুম ইলাইয়া, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর দিকে আসার জন্য সে মাত্র দাঁড়ায়, আমি আল্লাহ তার দিকে হাঁটতে শুরু করি। আবার আল্লাহ বলে ওয়ামশি ইলাইকা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর দিকে হাঁটা শুরু করে আমি আল্লাহ স্বয়ং তার দিকে দৌড়াতে আসি। এই জন্য আমরা আল্লাহর জন্য সব সময় সদা সর্বদা ইবাদত বন্দেগী করব এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দুনিয়াতে কাজ করব, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আপনি স্কুলে পড়েন তাতে কোনো সমস্যা নাই, আপনি তারপর আল্লাহর হুকুম মতে চলেন, দেখবেন আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब कर फरमान, ইসলাম কে তামাম হুদুদ জব কর ফরমান। স্কুলে পড়ো তাতে কোনো সমস্যা নাই, তারপরেও আমার আল্লাহর হুকুম মতে চলো, তাহলে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তো যাই হোক, যেই আলোচনাগুলো করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।